একটি সুন্দর সহভাগিতা তিনি আমাদেরকে দিয়েছেন, তাই না? আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, আমরা প্রত্যেককেই জানি যে কি বিষয়ে আলোচনা করব, তাই না? এই মাসে আমাদের প্রতিজ্ঞা কি ছিল? পরস্পরকে প্রেম করো, প্রেম করো, ভালোবাসো। পবিত্র পরস্পর বলতে কি বোঝায়? হ্যাঁ, একে একে অপরকে প্রেম করা, তাই না? তো আমরা এই বিষয়ে আজকে কথা বলবো। আমি বাইবেল থেকে একটু দেখতে চাই যে আমরা মার্ক লিখিত সুসমাচারে যাব 12 অধ্যায়, আর এখান থেকে 2-3 পদ আমরা পড়বো, তারপরে আমরা আলোচনা করব। মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় 29 থেকে 31 পদ পর্যন্ত আমরা দেখব। আজকে হয়তোবা কয়েকটা পদ আমি পড়বো, তো যে সর্বপ্রথম আগে পাবে সেই পাঠ করবে, কিন্তু সেটা মেয়েদের দিক থেকে হতে পারে, ছেলেদের দিক থেকে হতে পারে। দেখবো আজকে কে আগে পড়তে পারে। 29 থেকে 31 পদ। যিশু উত্তর করিলেন, প্রথম দিয়ে হে ইস্রায়েল, শুনো, আমাদের ঈশ্বর তোমার একই প্রভু। আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর তোমাকে প্রেম করিবে। দ্বিতীয়ত তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই দুটি আজ্ঞা হইতে বড় আর কিছুই আজ্ঞা নাই। ঈশ্বর তার নিজকে আশীর্বাদ করুক। এটা হবে খুবই বিষয় যে আমরা কি প্রথম আজ্ঞা, যে তোমার সমস্ত প্রেম, সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত মন, সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করো। আর একটা কি, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। তো এই দুইটা আজ্ঞার মধ্যে কি বলা হয়েছে? যে সমস্ত ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে, তাই না? সমস্ত ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বাইবেলের। অনেক আজ্ঞা আছে বাইবেলে, অনেক জায়গায় বলছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এই দুইটা আজ্ঞা বলেছেন। একটা কি, ঈশ্বরকে প্রেম করো, আর একটা প্রতিবেশীকে প্রেম করো। প্রেমটা দুই ধরনের, একটা উপরে ঈশ্বরকে, আর একটা নিচে যারা আমাদের কাছে কাছে আছে। আমাদের কাছে কে থাকে? প্রতিবেশী। শুধু কি প্রতিবেশী থাকে? পরস্পর বলতে কে থাকে? সর্বপ্রথম আমাদের পরিবার থাকে, তাই না? পরিবার থাকে এবং বন্ধু বান্ধব থাকে। তো বাইবেল থেকে আমরা দেখব এরকম কিছু বিষয় যে পরস্পর বলতে আমরা অনেক সময় ভুলে ফেলে অনেক বিষয়। তো পরস্পর বলতে আমাদের পিতামাতা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সমস্ত বিষয় হতে পারে, যেন আমরা পরস্পরকে প্রেম করার জন্য। তো আমরা প্রথম যে বিষয়টা দেখি যে বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের কিভাবে প্রেম করা উচিত। প্রভু আমাদেরকে কি শিক্ষা দেয় এই বিষয়ে, বাইবেল আমাদেরকে কি বলে। আমি দ্রুত যেতে বলবো। যোহন তার 15 অধ্যায় 12 থেকে 14, যে আজকে সে পাঠ করবে। যোহন 15 অধ্যায় 12 থেকে 14, যে আমরা বন্ধুকে কিভাবে প্রেম করবো, বা যিশু আমাদেরকে কি বলছেন যে তিনি আমাদের বন্ধুর মতো প্রেম করেন কিনা। 15 অধ্যায় 12 থেকে 14। এখানে বলছে যে কোনো বন্ধু যদি আর এক বন্ধুর জন্য প্রেম প্রাণ দেয়, তাহলে এর থেকে
আর বড় কি হতে পারে? যিশু কি আমাদের জন্য প্রাণ দিয়েছেন? অবশ্যই তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন। এজন্য তিনি বলছেন যে আমি তোমাদেরকে আর দাস বলি না, কিন্তু আমি তোমাদেরকে বন্ধু বলি। কারণ তোমরা যদি আমার সমস্ত বাক্য পালন করো। আমাদের বন্ধু আছে, আমরা কি আমাদের বন্ধুর জন্য এরকম প্রাণ দিতে প্রস্তুত? কেন না? যিশু তো আমাদেরকে বন্ধু মনে করে আমাদের জন্য তিনি প্রাণ দিলেন, আমরা কেন পারি না? আমাদের দুর্বলতা কোথায়? কারণ বাক্য তো বলেছে যে নিজে প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। আপনা বলতে কি? নিজে। এখন তুমি কি তোমার ভাইয়ের জন্য প্রাণ দিতে পারো, তোমার বন্ধুর জন্য পারবে না কেন? আমার এক বন্ধু ছিল, হ্যাঁ, দীর্ঘদিন আমরা একসঙ্গে চলাফেরা করছি, কিন্তু 4-5 বছর হয়েছে তিনি মারা গেছেন। আর তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তো তার মা জীবিত ছিল। তার মা অনেকভাবে বলছিল ডাক্তারকে যে আমার কিডনি আমার ছেলেকে দেন। অনেক জমি জমা ছিল, অনেক টাকা পয়সা খরচ করছে, ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু কিডনি স্থানান্তর করতে পারেনি। কারণ তার মায়ের কিডনি তার শরীরে হয় না, ম্যাচ করে না, এজন্য দিতে পারেনি। তো সেটা মা আর ছেলের ভালোবাসা। কিন্তু বন্ধুর জন্য কি বন্ধু এটা করতে পারে? কিন্তু যিশু এইটা করেছেন। যিশু এটা করেছেন, এটা হচ্ছে প্রেম। আজকে তোমার মনে যদি চিন্তা থাকে যে আমি আমার বন্ধুর জন্য কি করতে পারি, তাহলে তুমি যিশুর দিকে তাকাও। তোমার বন্ধুর জন্য তুমি কি করতে পারো? কি করতে পারো? কি প্রকৃত বন্ধু? যে প্রভু যীশু খ্রিস্টের বাক্য পালন করে। আজকে আমাদের সমাজেও এরকম বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু আছে, অনেক মিত্র আছে, অনেক বান্ধবী আছে, কিন্তু তারা তোমার পকেটে হয়তো বা পয়সা যতক্ষণ ততক্ষণ থাকবে, আর সময় চলে যাবে। সেটা বাহিরের বিষয়, বাইরের বিষয়। সাধু পৌল বলেছেন যে তোমরা যখন এই সাধারণ মানুষের মতো চলবে, তাহলে তোমরা খ্রিস্টের লোক হিসেবে তোমাদের কোনো পরিচয় নাই। খ্রিস্টের লোক হিসেবে তোমাদেরকে আলাদাভাবে চলতে হবে। কেন? যেন আমরা মানুষ বুঝতে পারে যে সে একজন খ্রিস্টের লোক। এজন্য কোনো বন্ধুকে কথা দিলে অবশ্যই রক্ষা করতে হবে। এবং যিশু প্রকৃত বন্ধুত্বের রূপ দেখিয়েছেন। আমরা সেই বাবা মা আছে, বাবা মা সন্তানদেরকে ভালোবাসে। এখানে যে পরস্পরের একটা প্রেম আছে সমাজে, আমরা দেখি সেখানে বাইবেল আমাদেরকে অনেকবার বলছে যে তোমরা কি করো, তোমার পিতামাতাকে প্রেম করো। তারপর মাতাদেরকে বলছেন যে তোমরা সন্তানদের প্রতি প্রেম করো। এখানে আমরা দেখি যে গীত সংহিতা 103-13 পদ আমরা দেখব। আমরা বাইবেলে অনেক জায়গায় সেই পিতামাতার পিতার হৃদয় প্রভু যীশু খ্রিস্ট বলেছেন। কি পাওয়া যায় নাই? গীত সংহিতা 103। মেয়েদের দিক থেকে পায় না কেউ, না? 10 পদ না 13 পদ? গীতসংহিতা 103-13 সন্তানদের প্রতি বাবার যেমন মমতা আছে, তেমনি তার ভক্তদের উপর তার মমতা আছে। আমেন। সন্তানদের প্রতি পিতার মমতা আছে। এই মমতা কি রকম হতে পারে? সন্তান কি করে? সবসময় কি পিতামাতা বাধ্য হয়? আমরা অবাধ্য ছেলের গল্প শুনছি না? যিশু বলছে অবাধ্য সন্তানের গল্প, যে বাবার সমস্ত সম্পত্তির অর্ধেক নিয়ে দূর দেশে চলে গেল। সে খারাপভাবে জীবনযাপন করে সমস্ত অর্থ শেষ করলো। সে আবার পিতার কাছে ফিরে আসছিল। পিতা কি করেছে? ক্ষমা করছে না?
পিতা ক্ষমা করছিল, ক্ষমা করছে। কেন? এখানে আরো অনেক বিষয় আছে, আমরা সেটা যিশুর গল্প আমরা দেখেছি, কিন্তু বাস্তবিক সমাজে আমরা কি দেখি? সমাজে কি দেখি? পিতা অবশ্যই সন্তানকে ক্ষমা করে। ক্ষমা করে, কিন্তু সন্তান কি করে? পিতা মাতাকে হত্যা পর্যন্ত করে। কিছুদিন আগে দেখলাম পেপারে যে নেশা টাকার জন্য সে তার মাকে হত্যা করে দিয়েছে, এক মেয়ে। এই খারাপ কাজগুলো করে না? সন্তান কি করে? পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় না? অনেক বৃদ্ধাশ্রম আছে, এই যে সাভারেও একটা বৃদ্ধাশ্রম আছে। তো সন্তানরা কি করে? পাঠায় দেয়। কিন্তু তথাপি পিতামাতা সন্তানকে ভালোবাসে। কিছুদিন আগে এই যে মিল্টন চমৎকার নামে একজন লোক ছিলেন, যার একটা চ্যারিটেবল আছে, যেখানে অনেক বৃদ্ধ মানুষ থাকে, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গেছে। তো এই যে কুড়িয়ে পাওয়া লোকগুলো, এদের অবশ্যই পিতামাতা সন্তান আছে, আছে না? অনেক সন্তানরা আছে যে বাবা মা বৃদ্ধ হলে রাস্তায় তাকে বের করে দেয়, ফেলে ফেলে দেয়, এরকম। তো এই প্রেম কি থাকা প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই প্রেম প্রয়োজন আছে। কেন এই সমস্ত বিষয় কেন হচ্ছে? প্রেম নাই, ভালোবাসা নাই, যার কারণে কি করতেছে? এই অন্যায় কাজগুলো হচ্ছে, এই পাপের কাজগুলো হচ্ছে, যখন মনের ভিতরে প্রেম নেই। প্রেম না থাকার কারণে এই যে এই অন্যায়গুলো করতেছে। এবং সন্তানদেরকে একটা কঠিন নির্দেশ দিয়েছেন, এবং এই প্রতিজ্ঞা শব্দ একটা আজ্ঞা দিয়েছেন। এইটা আমরা দেখব সেই এফেসীয় 6:2 আমরা দেখবো যে সন্তানদেরকে এই পিতামাতাকে ভালোবাসার জন্য কোন আজ্ঞা দিয়েছেন বাইবেল আমাদেরকে। এফেসীয় 6:2 এইটি হচ্ছে প্রতিজ্ঞার সহযুক্ত প্রথম আজ্ঞা, যে তোমরা পিতামাতাকে সমাদর করো। একমাত্র প্রথম যে আজ্ঞা বলা হয়েছে প্রতিজ্ঞা সহযুক্ত। প্রতিজ্ঞা আমরা 10 আজ্ঞা পড়েছি, তাই না? 10 আজ্ঞার মধ্যে প্রথম যে আজ্ঞাটা আছে, যেটার মধ্যে প্রতিজ্ঞা করা হয়েছে, সেটা হচ্ছে এইটা, যে তোমরা তোমার পিতামাতাকে সমাদর করো। এই যাত্রা পুস্তকে দেখতে পারো তোমরা, যাত্রা পুস্তক সেই কত 20:12 আছে, তোমরা দেখতে পারো সেখান থেকে যে প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা। 10টা আজ্ঞার মধ্যে যে আজ্ঞায় প্রথম প্রতিজ্ঞা করেছেন ঈশ্বর, সেটা হচ্ছে এইটা, যে তোমরা তোমাদের পিতামাতাকে সমাদর করো, তাহলে তোমাদের যে দেশ ঈশ্বর তোমাদেরকে দিয়েছে সেই দেশে তোমাদের পরমায়ু হবে। এটা ছিল ঈশ্বরের প্রতিজ্ঞা, যে তোমরা যদি তোমাদের পিতা মাতাকে ভালোবাসো তাহলে তোমাদের পরমায়ু হবে, তোমাদের আয়ু বৃদ্ধি পাবে। এটা ছিল প্রতিজ্ঞা সহ প্রথম আজ্ঞা। আমরা যেন তাদেরকে প্রেম করি, তাদেরকে রাস্তায় ফেলে না দিই, তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। এটা হচ্ছে আমাদের শিক্ষা। আজকে তোমাদেরকে, তোমাদের বয়স এখন ছোট, তোমাদেরকে যেভাবে পিতামাতা ভালোবাসতেছে, এক সময় তোমাদেরকেও পিতামাতাকে সেভাবে ভালোবাসতে হবে, সেভাবে পালন করতে হবে। এখন তোমরা আছো ছোট, এখন তোমাদেরকে তোমাদের পিতামাতা পালন করে। এক সময় দেখা যাবে যে তারা বৃদ্ধ হয়ে গেলে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, তখন তোমাদেরকে তাদেরকে পালন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো বাইবেল আমাদেরকে এই শিক্ষা দেয় যে এটা হচ্ছে প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেখানে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তোমরা তোমাদের পিতামাতাকে প্রেম করো। আর আমরা বিভিন্ন বিষয় বিভিন্ন কথা বলে থাকি, আমাদের পোশাকের বিষয়, আমাদের
অভিযোগ করি ঈশ্বরের কাছে, কিন্তু অভিযোগ করা যাবে না, কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে বলছেন, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন। অনন্ত জীবন পায়। ঈশ্বর প্রেম করেছেন বিধায় তার একজাত পুত্রকে কি করেছেন? দান করেছেন। কি করেছেন? প্রেম করেছেন, ভালোবেসেছেন এই জগতের মানুষকে, এই জগতের এই তার সৃষ্টিকে, যার কারণে তিনি তার একজাত পুত্রকে দিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরো বিষয় আছে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, এটাকে আমরা মধুর প্রেম বলি, তাই না? পিতা মাতার প্রেম, সেই সন্তানদের প্রতি প্রেম, বন্ধুদের প্রতি প্রেম, এবং স্বামী স্ত্রীর মধ্যেও একটা প্রেম আছে, তাই না? বাইবেলের কথা বলে না যে তোমরা স্বামীরা স্ত্রীকে প্রেম করো আর স্ত্রীরা স্বামীকে প্রেম করে, কথা বলে? কলসীয় 3 অধ্যায় 18 থেকে 19 পদ, কলসীয় 3 অধ্যায় 18 থেকে 19 পদ, আমরা দেখি যে স্বামী স্ত্রীর বিষয় কি বলে। গালাতি কলসীয় 3 অধ্যায়, হ্যাঁ 18 থেকে 19 পদ। আমেন। স্বামী স্ত্রীর বিষয় এখানে বলা আছে, তাই না? কিন্তু আমরা আজকে এই ময়না বৌদির শেষে কথাগুলো আমার অনেক ভালো লাগে, আমারও। যে তার স্বামী তাকে অনেক বিষয় সাহায্য করতেছে। এটা দরকার স্বামী স্ত্রীর মধ্যে, কারণ ঈশ্বর প্রথমে কি সৃষ্টি করছেন? পরিবার, পরিবার সৃষ্টি করছেন। আদম এবং হাওয়া, হাওয়া। আদমকে সৃষ্টি করছেন, তারপরে কি করছেন? তার পাদর থেকে হাওয়াকে সৃষ্টি করছেন। আদমকে সৃষ্টি করার পর ঈশ্বর দেখছেন আদম মন মারা হয়ে, তার মনে কোনো আনন্দ নাই। তখন ঈশ্বর বললেন যে তার সঙ্গী প্রয়োজন, তাকে গভীর নিদ্রায় মগ্ন করে তাকে হাওয়াকে সৃষ্টি করলেন। আর তখন বললেন, এইবার হইয়াছে আমার অস্থির অস্থি, মাংসর মাংস। তো ঈশ্বর প্রথম কি করছেন? পরিবার সৃষ্টি করছেন। তো এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রেম অবশ্যই থাকতে হবে, কারণ প্রেমহীন ভালোবাসায় ভেঙেছে সুখের ঘর, তাই আমি যাযাবর। এই প্রেমহীন ভালোবাসা থাকলে চলবে না। প্রেমও থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে। বর্তমান সমাজে এই জিনিসটা খুবই কম, বিশেষ করে এই যে আমাদের চারিপাশে যে মুসলিম ব্যাকগ্রাউন্ড আছে, খুবই সমস্যা, খুবই সমস্যা। আমরা যে বাসায় আগে থাকতাম, আমি একটু বলি, স্বামী স্ত্রী প্রত্যেক দিন অফিস থেকে এসে ঝগড়া লাগতো, প্রত্যেক দিন অফিস থেকে এসে ঝগড়া করতো। একদিন কি করছে, সে নাকি 30,000 টাকার মতো জমাইছে। ওই মহিলা অফিস করে অনেক কষ্ট করে 30,000 টাকা সে নিয়ে চলে জমায় রাখছে। স্বামী কি করছে, একদিন 30,000 টাকা নিয়ে চলে গেছে। চলে গেছে, আর তার 3 দিন 4 দিন কোনো খবর নেই। এখন বাসাওয়ালা গিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে, ও গেছে যাক, ও ঝগড়া করে, মারামারি করে, কাজ করে না, হ্যাঁ উল্টা তোমারই খায়, ও 30,000 টাকার উপর দিয়ে গেছে, তাকে ও যেন আর না আসে। ভালো, সে মাসখানি গেছে, টাকা ওর শেষ, আবার ফিরে আসছে। এখন কয়েকদিন পর আবার ওই লোক ফিরে আসছে, হারানো স্বামী। হারানোর স্বামী ফিরে আসছে, এসে আবার ঝগড়া, এই ঝগড়া করতেছে। এখন বাসা লাগিয়ে আবার ঝগড়া করতে, তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আচ্ছা টাকা গেছে যাক, লোকটা তো ফিরে আসছে, এখন মিলেমিশে খাও। যখন চলে গেছে তখন বলছে যে যাক, টাকা গেছে যাক, ও আর ফিরে আসবে না, যেন আর ঝগড়া না হয়। এখন ফিরে আসছে, এখন বলতেছে যে টাকা গেছে যাক, লোকটা তো ফিরে আসছে, এখন একসঙ্গে মিলেমিশে থাকো। এটা হচ্ছে বর্তমান সমাজে। শেষ পর্যন্ত আমরা ওই ভাষা ছেড়ে দিয়েছি, যেন এরকম পরিবেশ আমি মোটেও পছন্দ করি না। তো এই যে প্রেমহীন ভালোবাসা,
তারা কেউ কাউকে ছাড়তে পারে না, প্রেম নাই, কিন্তু ভালোবাসাটা ঠিকই আছে। কারণ কি? অর্থ। অর্থ। কারণ স্ত্রী ইনকাম করে, সে কোনো না কোনো ভাবে তাকে আসবে, মারবে, ধরবে, বকাঝাকা করবে, টাকা নেবে, আবার যাবে। এটা হচ্ছে চিন্তা। তো এইরকম পরিবার ঈশ্বর গঠন করেননি। ঈশ্বর বলেন না যে তোমরা এইভাবে এই সংসার বা এই পরিবার থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আগে পরিবার, তারপর পরিবারের কাছ থেকে কি শিখে মণ্ডলী, মণ্ডলীর কাছ থেকে শিখবে গ্রাম, গ্রামের কাছ থেকে শিখবে দেশ। কি দেশ, ডিস্ট্রিক্ট, এভাবে মানে একটা ধারা আছে। তো এই জন্য পরিবার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের কাছে 3 জন 4 জন বউ, অনেক কিতাবে এটা বলাও আছে। কিন্তু আমি তাদেরকে বলি, যারা বলে যে আমাদের, অনেকে আমাকে বলে যে এটা আমাদের কিতাবে বলা আছে, আমি বলি ঠিক আছে, কিন্তু তোমার কিতাবেই দেখবা যে ঈশ্বর যখন সৃষ্টি করছেন, আল্লাহ যখন সৃষ্টি করছেন, তখন জোড়া জোড়া করে সৃষ্টি করছেন, সমস্ত কিছুর জোড়া জোড়া। নোহর যখন জল হলো, তখন নোহকে বলছিল যে তুমি সমস্ত জীবের মধ্যে কি নাও, 2টা করে নাও, জোড়া জোড়া, একজন স্ত্রী একজন পুরুষ, জোড়া জোড়া নিতে বলেছেন, একজনের জন্য 4টা নিতে বলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদেরকে বুঝতে হবে যে পরিবার কত গুরুত্বপূর্ণ। এক স্ত্রী বিয়ে করছে, স্বামী একটু বোকা টাইপের, সে চলতে ফিরতে মানে সমাজে সবার সাথে বুঝতে পারে না, কথা বলতে পারে না, ভালো স্মার্ট না। সে কোনোভাবে চাচ্ছে যে তার স্বামীকে সে ডিভোর্স দিবে, কিন্তু সম্মানীয় লোক, সমাজের চাপে, লোকলজ্জার ভয়ে সে ডিভোর্স দিতে পারতেছে না। সে চিন্তা করছে যে একটা মেলায় নিয়ে যাবে, বড় কোনো মেলায় দূরে কোথাও নিয়ে গিয়ে সেখানে রেখে চলে আসবে। আর সে তো বোকা, ও তো আর ওখান থেকে ফিরে আসতে পারবে না। এরকম চিন্তা করে বিশাল বড় এক মেলায় নিয়ে গেছে স্বামীকে, নিয়ে গেছে এদিকে ঘরে ওদিকে ঘরে, করতে করতে সে চলে আসবে ওকে দেখে এক সময়। সেই সময় দেখে এক মহিলা, মধ্যবয়সী মহিলা, সে একটা ঠেলাগাড়িতে তার প্রতিবন্ধী স্বামীকে নিয়ে ভিক্ষা করতেছে, ভিক্ষা করতেছে। সে তখন ওই মহিলাকে দিকে তার ওই চিন্তা করতে করতে, তার তো মনে চিন্তা যে কোন সময় তাকে পাশ কাটিয়ে সে চলে আসবে। তো এটা করতে করতে তখন ওই মহিলার দিকে তার নজর গেছে যে এক বৃদ্ধ প্রতিবন্ধী এক পুরুষ মানুষকে নিয়ে সে খেলতেছে এবং ভিক্ষা করতেছে মেলায়। তখন সে মহিলার কাছে গিয়ে বলল যে ইনি আপনার কি হয়, সম্পর্কে কি হয়? সে বলল যে আমার স্বামী। সে বলছে যে কতদিন ধরে এর এই অবস্থা? না, সে বলতেছে যে প্রায় 12 বছর ধরে আমার সংসার জীবন আমি এভাবেই তাকে চালাই। তখন চিন্তা করতেছে যে এটা কি সম্ভব যে একটা এই পঙ্গু মানুষকে 12 বছর ধরে এই রাস্তায় ভিক্ষা করে সংসার জীবন যাপন করা। তখন সে চিন্তা করলো যে না, আমার স্বামীকে আমি বাসায় ফেরত নিয়ে যাবো। আমি, কারণ এই বৃদ্ধ লোকের চেয়ে আমার স্বামী অনেক ভালো, সে চলতে পারে, ফিরতে পারে। তখন সে কি করলেন, ওই মহিলাকে দেখে তার চেতনা ফিরে পেয়েছে। সে চেতনা পেয়েছে যে না, আমি আমার স্বামীকে বাসায় নিয়ে যাব। কারণ ওই প্রতিপত্তি, ওই বৃদ্ধ লোকের চেয়ে আমার স্বামী অনেক ভালো। আর এত বৃদ্ধ হওয়ার পরেও, প্রতিবন্ধী হওয়ার পরেও এই মহিলা যদি তাকে ঠেলে ঠেলে নিয়ে তার জীবন অতিবাহিত করতে পারে, তাহলে আমি কেন আমার এই স্বামীকে নিয়ে সংসার করতে পারবো না?
তখন সে তার স্বামীকে ফেরত নিয়ে বাড়ি চলে গেছে। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে প্রেম। প্রতিটা মানুষের জীবনে সমস্ত বিষয় একরকম থাকে না। কেউ হয়তো একটু বোকা থাকে, কেউ একটু দুর্বল থাকে অনেক দিন, কিন্তু এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হয়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কবি বলছিল এক সময় যে প্রেমহীন ভালোবাসায় ভেঙেছে সুখের ঘর, তাই আমি যাযাবর। তো এই ভালোবাসার মধ্যে অবশ্যই প্রেমও থাকতে হবে। প্রেম আর ভালোবাসা কিন্তু আলাদা জিনিস, এটা অন্য কোনো এক সময় আমরা দেখব। তো পরিবার এই জন্য গুরুত্বপূর্ণ। পরিবারের কাছ থেকে কি শেখে? সন্তানরা শেখে, শিক্ষা অর্জন করে যে তুমি একজন শিক্ষিত মা নাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। তো এই জন্য পরিবার থেকে সমস্ত কিছু শিখতে হবে। আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম, এটা হচ্ছে কি সমাজের প্রতি প্রেম। যেমন পিতামাতা, সন্তান, বন্ধু, একটা প্রেম সমাজের প্রতি। যিশু তো আরো বলেছেন লিখিত সুসমাচারে যে তুমি যখন এই যজ্ঞবেদীর সামনে তোমার যজ্ঞ নৈবেদ্য উৎসর্গ করো, তখন যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে কথা থাকে, তাহলে তুমি সেখানেই তোমার নৈবেদ্য রাখো, সেটা আগে সমাধান করে আসো। চলে যাও তোমার ভাইয়ের কাছে, আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হয়ে তারপরে তোমার যজ্ঞবেদী নৈবেদ্য উৎসর্গ করো। এটা আর কোনো ধর্মগ্রন্থ বলে না এইভাবে, আর কোনো ব্যক্তি বলে না এইভাবে যে তোমার ভাইয়ের সঙ্গে আগে মিলিত হও। বর্তমান সমাজে তো বলে জমি আগে ভাই করে, আগে জমির ভাগ দিতে হবে। জমির জন্য কাটাকাটি, মারামারি। আমি এক সময় আমার এক পালককে গরুর মতো দেখতাম, যিনি অনেক বিষয় আমাকে শিক্ষা দিতেন। শুধু জমির জন্য সে আজকে বিশ্বাসযোগ্য, জমির জন্য, অর্থ। তো এই জন্য অর্থে অনেককে প্রভুকে জলান্ত দিবে। অর্থটা এমনই জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা খ্রিস্টের শিক্ষা কিভাবে নিচ্ছি। আমরা শিক্ষা অর্জন করার পরেও যেন আমরা আমাদের আবার স্বাভাবিক জীবনে ফিরে না যায়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রেম আমাদেরকে থাকতে হবে। আমরা সব থেকে বড় প্রেম আমরা ঈশ্বরের প্রতি যে দেখি, এটা ইয়োবের মতো হয় না। বৌদি বলছেন যে ঈশ্বরকে আমরা কিভাবে প্রেম করতে পারি। আমরা সমাজের প্রতি প্রেম দেখি, ঈশ্বরকে কিভাবে ভালোবাসতে পারি। ঈশ্বরকে কি আমরা দেখতে পারি? তাকে আমরা ধরতে পারি? তাকে আমরা ছুঁইতে পারি? পারি না, তাই না? তাহলে আমরা ঈশ্বরকে প্রেম কিভাবে করতে পারি? এই ইয়োবের মতো প্রেম করতে পারি। ঈশ্বরের প্রতি মানুষের যে প্রেম বা মানুষের প্রতি ঈশ্বরের যে প্রেম অনেক জায়গায় আমরা দেখতে পাই, কিন্তু ঈশ্বরের প্রতি মানুষের প্রেম একমাত্র ইয়োবের মাধ্যমে দেখা যায় বাইবেলে। ইয়োবের শরীরে পোকা দিয়েছে। সে কি করছে? ওই যে মাটির হাত ভেঙে ওই ছোট ছোট টুকরো করছে, তার শরীর চুলকাচ্ছে, তার পোকা ফেলতেছে শরীরে। ইয়োবের শরীরে এমন পোকা দিয়েছে, পোকা, যে ওই ইটের টুকরো নিয়ে সে পোকা ফেলতেছে শরীরে। আর তার স্ত্রী এসে বলতেছে তুমি এখনো কি তোমার এই ধার্মিকতা রক্ষা করে চলবে? কেন তুমি তোমার তোমার জলাঞ্জলি দাও না? ঈশ্বরকে জলাঞ্জলি দাও, দিয়ে প্রাণ ত্যাগ করো। আর ইয়োব বলেছে যে আমি কি আমার ঈশ্বরের কাছ থেকে শুধু মঙ্গলে আশা করব? অমঙ্গল নয়। অমঙ্গল কি কিছু পেতে পারি না? শুধু কি মঙ্গল, শুধু কি ভালোবাসা, প্রেম, সম্পদ এইসবে আশা করব? আর কিছু কি আশা করতে পারি না?
এটা তার ঈশ্বরকে তিনি তার স্ত্রীকে বলছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা। আমরা এভাবে ঈশ্বরকে ভালোবাসতে পারি। আমরা জলাঞ্জলি কখনোই দিতে পারি না ঈশ্বরকে। সেটা কিন্তু স্ত্রীর কথা হলো। স্ত্রীর কথাতেও আমরা জলাঞ্জলি দিতে পারি না। এটা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম। আর আমরা প্রেম বলতে আমরা বাইবেলের আমি কোথাও দেখি না কি প্রেম ছাড়া বাইবেলে কোনো শব্দ আছে। যিশু আমাদেরকে ভালোবাসছেন বিধায় তিনি কি পৃথিবীতে এসেছেন। তিনি আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। তিনি কি সাধারণ মানুষ ছিলেন? ছিলেন না। তিনি কি আমাদের জন্য কি করেছেন? তার শরীরে থুতু দেওয়া হয়েছে। আমি যদি তোমাদের কাউকে থুতু দেই তোমাদের মনে কষ্ট পাবে, হ্যাঁ আঙ্কেল আমার গায়ে থুতু দিচ্ছে। কিন্তু যিশু আমাদের জন্য যিশুর শরীরে থুতু দেওয়া হয়েছে, তিনি কষ্ট পাননি। তার গালে চর মারা হয়েছে, চোখ বেঁধে তার গালে চর মেরে বলছে যে বল ভাবাবাদী, কে তোকে চর মারলো? কেন? ঈশ্বর এই কষ্ট করেছেন। যিশু সাধারণ ব্যক্তি ছিলেন না, কিন্তু তিনি কষ্ট সহ্য করেছেন। এই প্রেম তিনি দেখিয়েছেন আমাদের জন্য। আমরা লজ্জিত হই, বিভিন্ন বিষয়ে লজ্জা পাই। কেন লজ্জা পাবো? লজ্জা পাবো কেন? আমার প্রভুকে তারা ল্যাংটা করে ক্রুশে ঝুলিয়েছে। শরীরের সমস্ত কাপড় খুলে তারা গুলিবাট করেছে, লটারি করে ভাগ করে নিয়েছে আমার প্রভুর পোশাক। কেন আমরা লজ্জা পাই? আমরা প্রভুর কথা বলতে লজ্জা পাই। আমরা লজ্জা পাবো না, কারণ প্রভু লজ্জা পাননি সেই দিন। প্রভু যদি সেই দিন লজ্জা পেতেন আজকে আমরা পরিত্রাণ প্রাপ্ত হতাম না। প্রভু যদি সেই দিন লজ্জা পেতেন তাহলে আমরা কখনোই আজকে পরিত্রাণ পেতাম না। প্রভু যদি সেই দিন লজ্জা পেতেন। আমরা অহংকার করি। আমরা অনেক সময় প্রভুকে ঈশ্বরকে আমাদের অবয়বের জন্য, আমাদের চেহারার জন্য আমরা কি কষ্ট পাই। আমার শরীর কালো, আমার চুল লম্বা না, হ্যাঁ আমার দাঁত উঁচু। কিন্তু প্রভুকে যখন পোড়া মারা হয়েছিল তার কোনো শ্রী ছিল না। শরীর ব্লেড দিয়ে চিরে দিলে যেমন হয়, তার সমস্ত শরীর সেরকম ছিল, যেন তার শরীর ব্লেড দিয়ে চিরে দিয়েছে, এরকম ছিল তার মাথা। আমরা অনেক সুন্দর সুন্দর মেয়েরা ব্যান্ড পরে, তাই না? এই যে অনেক সুন্দর ব্যান্ড করেছে, কিন্তু প্রভুর মাথায় কাঁটার মুকুট দেওয়া হয়েছিল। কিসের মুকুট? কাঁটার মুকুট দেওয়া হয়েছিল যিশুর মাথায়। তিনি এই প্রেম দেখিয়েছেন। আজকে আমরা কোথায় আছি? কোন অবস্থায় আছি? আমরা কেন নিজেকে অহংকার গৌরব বোধ করি? আজকে আমরা কেন এইভাবে সুন্দর জীবনযাপন করি? প্রভু সেই দিন এই কষ্ট সহ্য করেছেন, এই নিন্দা সহ্য করেছেন, এই লাঞ্ছনা সহ্য করেছেন, যার কারণে আজকে আমরা এই জায়গায়। আমরা কখনো এই জায়গায় আসতে পারতাম না। আমাদের কোনো যোগ্যতা নেই এখানে আসার। কিন্তু যিশু সেই দিন এই কষ্ট করেছে বিধায় আজকে আমরা এই জায়গায় এসেছি। এটা বুঝতে হবে। এই প্রেম আমাদেরকে বুঝতে হবে যে কেন আমরা আজকে এখানে। প্রভুর সেই কষ্ট সেই দিন কালবেরি ক্রুশে তার রক্ত দিয়েছে। আমরা ঘাম ঝরাতেও তৈরি না। আমরা ঘাম ঝরানোর